আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক কিভাবে পার্মানেন্টলি ডিলিট করা যায়। কারণ আমরা অনেকেই 8-10টা করে ফেসবুক বানিয়ে রেখেছি শিকার জন্য অথবা অপ্রয়োজনে কিন্তু এখন ইউজ করি না। কিন্তু এই ফেসবুক আমাদের জন্য লাইফে অনেক বড় ক্ষতি হতে পারে। কারণ ফেসবুক এবং ফেসবুক পেজ সবসময় হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, কারণ একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ফেসবুক। তাই আপনার ফেসবুক অন্য কেউ হ্যাক করে আপনার ক্ষতি করতে পারে, সামাজিকভাবে হোক এবং রাষ্ট্রীয়ভাবে হোক অনেক বড় ক্ষতি হতে পারে আপনার। তাই ফেসবুকটি কীভাবে পার্মানেন্টলি ডিলিট করা যায় তার উপরেই আজকের ভিডিওটি। তাই কী করতে হবে, আপনাকে প্রথমে এই ফেসবুক অ্যাপ্লিকেশানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে দেখেন আপনাকে ফেসবুকটি ওপেন করে নিতে হবে, লগ ইন করে নিতে হবে। নেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে আপনি করে 3 লাইন মেনুতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এরকম একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পরে আপনি কি করতে হবে, চলে যেতে হবে সেটিং এন্ড প্রাইভেসিতে। সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাওয়ার পরে দেখেন ট্যাপ করার পরে চলে আসলো এইরকম একটি পেজ। এরকম পেজ আসার পরে দেখেন সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং, এরপর ডিভাইস রিকোয়েস্ট আমি করলাম, সেটিং আবার ট্যাপ করলাম। দেখেন ট্যাপ করার পরে এইরকম একটি পেজ চলে আসছে। এখানে অ্যাকাউন্ট নিচে লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান। এখানে আমার পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান সব কিছু আছে। আমি এখানে কি করব, ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে দেখেন চলে আসলো এইরকম একটি নাম। এখান থেকে আমি অনেক কিছু করা সম্ভব, যেমন আমার নাম চেঞ্জ করা। দেখেন এটা একটু স্লো, হ্যাঁ, এখান থেকে নাম চেঞ্জ করা, আরও অন্যান্য কাজ, আরও কিছু অপশান আছে। দেখেন কন্ট্যাক্ট ইনফো, আমার বিস্তারিত, আমার এই মোবাইল নাম্বার, আমার জিমেল সবগুলো এখান থেকে আমি চেঞ্জ করতে পারি যা। কিন্তু আমাকে কি করতে হবে, পার্মানেন্টলি ডিলিট করব আমি। তাহলে কি করতে হবে, আমাকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে আমাকে ট্যাপ করতে হবে। আমাকে ট্যাপ করার পরে দেখেন আমাকে চলে আসবে এইরকম একটি পেজ। এরকম একটি পেজ চলে আসার পরে দেখেন আমাকে যেহেতু পার্মানেন্টলি ডিলিট করব, তাহলে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশনে আমাকে ট্যাপ করতে হবে। আমাকে ট্যাপ করার পরে দেখুন এইরকম ডিঅ্যাক্টিভেটিভ অ্যাকাউন্ট এবং ডিলিট অ্যাকাউন্ট দোনোটার কিন্তু কাজ একই। দেখেন এখানে টেম্পোরারি ইউর অ্যাকাউন্ট উইল বি ডিলিটেড, আর এখানে লেখছে ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইনপারমানেন্টলি। আমি কি করব, পার্মানেন্টলি ডিলিট করে দিব, কারণ আমি আর রাখবই না। তবে আপনি যদি ভুলে কোনো কারণে দুটোটা প্রসেসই আপনি ডিলিট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি যদি সাথে সাথে আবার লগ ইন করেন, তাহলে কিন্তু ফেসবুকটি ওপেন হয়ে যাবে। আর যদি আপনি আর ওপেন করতে না চান, তাহলে আপনি কি করবেন, এটাকে আর লগ ইন করবেন না। লগ ইন করলে হয়তো পরবর্তীতে আবার ওপেন হয়ে যাবে, অথবা ওপেন হয়ে যাওয়ার পর আবার আপনি কি করতে হবে, আপনি কি করবেন, যেহেতু আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন, তাহলে কি করতে হবে, ডিলিট অ্যাকাউন্টে এখানে ট্যাপ করবেন। ওই ট্যাপটা উঠিয়ে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন নিচে লেখা আছে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন। আমি কি করব, কন্টিনিউ অ্যাকাউন্ট ডিলিশনে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এইরকম একটা পেজ আবার রিটার্ন চলে আসবে, অ্যাকাউন্ট ডিলিশন। ঠিক আছে, এখানে কিছু অপশন লেখা আছে, অথবা আপনি কেন বিফোর ইউ ডিলিট উইল মে বি এবল টু হেল্প, বিভিন্ন অপশান আছে কেন আর কি, অথবা অন্য কিছু অ্যাকাউন্ট আছে আপনি যদি ভবিষ্যতে আপনি ওপেন করতে চান, তাহলে এগুলোতে গিয়ে হেল্প চাইতে পারেন। এই জন্য আপনাকে এই অপশানগুলো দেখানোর পরে আবারও আসে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন। আবার আমি কী করলাম, এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখেন পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আপনাকে কিন্তু একদম কনফার্মেশনের জন্য আমি ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে। আপনার অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক সম্পূর্ণ ডিলিটের পথে। তবে লাস্ট স্টেপ হলো আপনি কী করতে হবে, ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে। আমি কি ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করলাম। হ্যাঁ, দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু কনফার্ম দিস ইজ ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, পার্মানেন্টলি ডিলিশনে করতে হলে আমাকে কী করতে হবে, দেখেন আমি নীল আকাশ, এই ফেসবুকটি আমি যেহেতু ডিলিট করব, আমি তো অন্য স্টেপগুলো শেষ করে আমি লাস্ট স্টেপে চলে আসলি। এখানে হলো এন্টার,
আমি যে আমার ফেসবুকটিকে আমি ডিলিট করছি না অন্যের করছি, এই জন্য আমাকে কিন্তু এই ভেরিফাই পাসওয়ার্ডটি দিতে হবে। কারণ আমি তো অন্যের মোবাইলও ফেসবুকও তো আমি হয়তো বা ডিলিট করে ফেলতে পারি ভুলে। কারণ আমার নিজের যখন হবে তখন আমি নিজে আমার পাসওয়ার্ডটা জানবো। তাই আমি কী করলাম, আমি আমার পাসওয়ার্ডটা দিলাম AIFUL সাইফুল 1 2 3। হ্যাঁ, এটা হলো আমার ফেসবুক, এই ফেসবুকের পাসওয়ার্ডটি। এখন কী করবো, কন্টিনিউতে আমি ট্যাপ করে দিব। ওকে, আমার কিন্তু দেখেন না ডিলেট অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট কিন্তু এখন কমপ্লিটলি ডিলেট। এই হলো কিন্তু একদম সহজ প্রসেস। তবে আমরা অনেকে হয়তো জানি না, অথবা আমরা গুরুত্ব দিই না যে আমার ফেসবুক আছে 10টা, আমি ইউজ করি না, কিন্তু পরে থাকুক না, অবশ্যই আপনাদেরকে ডিলিট করে রাখা উচিত। কারণ আপনি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন। তাহলে আমি দুষ্টামির চলে আমি 10টা ফেসবুক বানিয়ে ফেলছি, কিন্তু আমি এখন ডিলিট করব না, না, এই হলো প্রসেস। তাই আপনারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার প্রসেসগুলো আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেস, হয়তোবা আমি আপনাদেরকে বোঝাতে একটু সমস্যা হতে পারে, আমি সঠিকভাবে আপনাদেরকে বোঝাতে পারি না, কিন্তু আমি যে প্রসেসগুলো দেখেছি এই প্রসেসগুলো আপনি স্টেপ বাই স্টেপ যদি মোবাইলকে বন্ধ করে স্টেপ করে যদি আপনি দেখেন, তাহলে এটা দেখে আপনি অবশ্যই আপনার ফেসবুকটি, অপ্রয়োজনীয় ফেসবুকটি ডিলিট করতে পারবেন। ওকে, আমার এই ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট করাটা যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চান, আরও অন্য এইসব টেকনিক্যাল রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।